ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদে ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি এবং আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমরা আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্রোগ্রেসিভ ট্যাক্স কিভাবে রিয়েল বার্ডেন হচ্ছে রিচ লোকেদের ওপর। আজকে আমরা যেটা আলোচনা করব তারই অপোজিট। আজকে আমরা যেটা আলোচনা করব তারই অপোজিট, সেটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। ঠিক আছে, তা রিগ্রেসিভ ট্যাক্স ইজ এ বার্ডেন আর রিয়েল বার্ডেন টু দা পুরস। এটা আমরা আলোচনা করব। ভালো মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট বুঝে বুঝে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে হোয়াট ইজ রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কাকে বলে? ঠিক আছে, রিগ্রেসিভ ট্যাক্স কাকে বলে? দেখো, রিগ্রেস করা মানে কি? প্রথম কথা বলো আমাকে, রিগ্রেস করা মানে কি? প্রোগ্রেসের অপোজিট হচ্ছে রিগ্রেস। রিগ্রেস করা মানে হচ্ছে কমা, প্রোগ্রেস করা মানে উন্নতি করা, সামনের দিকে যাওয়া। প্রোগ্রেস করা, রিগ্রেস করা মানে কমানো, নিচের দিকে যাওয়া। এরকম সেন্সে এই রিগ্রেস কথাটা ব্যবহার করা হয়। তার মানে এই রেসপেক্টে রিগ্রেসের মিনিং কি হতে পারে? ট্যাক্সটা কমছে। ওখানে প্রোগ্রেসিভ ট্যাক্স ছিল, ট্যাক্সেবল পার্সেন্টেজটা বাড়ছিল। এখানে রিগ্রেসে কি হবে? ট্যাক্সেবল পার্সেন্টেজটা কমবে। বুঝাতে পারলাম? এরপর তাহলে রিগ্রেসিভ ট্যাক্সে কি হচ্ছে? when tax percentage or tax amount is decreased, যখন কি হবে? কমবে। with increase in taxable income, তার উল্টোটা হয়ে গেল। দেখো, কালকে আমরা যেটা দুটোই, এটা ইনক্রিজ করলে ওটাও ইনক্রিজ করছিল, দুটোই ইনক্রিজ করছিল। বাট আজকে রিগ্রেসিভে কি হচ্ছে? ট্যাক্সেবল ইনকাম যত বাড়বে তোমার ট্যাক্স পার্সেন্টেজ তত কমবে। ব্যাপারটা কিরকম হলো দেখো, চলো গ্রাফের সাহায্যে আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা গ্রাফের সাহায্যে একটু দেখার চেষ্টা করব। ধরো তোমার এখানে কালকের এক্সাম্পলটা নিচ্ছি, 100 টাকা ইনকাম, এখানে তোমার 200 টাকা ইনকাম, এখানে তোমার 300 টাকা ইনকাম, এখানে তোমার 400 টাকা ইনকাম এবং এখানে তোমার 500 টাকা ইনকাম। ঠিক আছে, যখন 100 তোমার ট্যাক্স কি কি লাগছে বলো না? 10 টাকা লাগছে, 15 টাকা লাগছে, 20 টাকা লাগছে, 25 টাকা লাগছে, 1 2 3 4 আর 30 টাকা লাগছে। ঠিক আছে, তো প্রোগ্রেসিভে আমরা করেছিলাম 10 টাকা, 100 টাকায় 10 টাকা ট্যাক্স দেবো, 200 15 দেবো। এখানে গল্প উল্টো। এখানে গল্পে বলছে তোমার যখন 100 টাকা ইনকাম তখন তোমাকে ট্যাক্স দিতে হবে বাবু 30 টাকা। যখন তোমার ইনকাম 100 টাকা তখন তোমাকে ট্যাক্স দিতে হবে 30 টাকা। যখন তোমার 200 টাকা ইনকাম তখন তোমাকে ট্যাক্স দিতে হবে 25 টাকা। যখন তোমার 300 টাকা ইনকাম তখন তোমাকে ট্যাক্স দিতে হবে 20 টাকা। যখন তোমার 400 টাকা ইনকাম তখন তোমাকে ট্যাক্স দিতে হবে 15। যখন তোমার 500 টাকা ইনকাম তখন তোমাকে ট্যাক্স দিতে হবে 10 টাকা। তাহলে প্রোগ্রেসিভের গ্রাফটা যেখানে আমার ইনক্রিজ করছিল, এখানে দেখো আমার গ্রাফটা প্রথমে 30, তারপর 25, তারপর 20, তারপর 15, তারপর 10, এইভাবে আমার গ্রাফটা ডিক্রিজ করলো। এখানে আমি 30 টাকার ট্যাক্স দিচ্ছিলাম, এখানে আমি দিচ্ছি 25 টাকা, এখানে আমি ট্যাক্স দিচ্ছি 20 টাকা, এখানে আমি ট্যাক্স দিচ্ছি 15 টাকা, এখানে আমি ট্যাক্স দিচ্ছি 10 টাকা। কিন্তু সেটা কিভাবে দিচ্ছি দেখো, যখন আমার 100 টাকা ইনকাম তখন আমি ট্যাক্স দিলাম 30 টাকা। যখন আমার 200 টাকা ইনকাম তখন আমি ট্যাক্স দিলাম 25 টাকা। যখন 300 টাকা ইনকাম তখন ট্যাক্স দিলাম আমি, গলাটা এখনো ঠিক হয়নি, 20 টাকা। যখন 400 টাকা ইনকাম তখন ট্যাক্স দিলাম 15। যখন 500 টাকা ইনকাম তখন ট্যাক্স দিলাম 10। অর্থাৎ দেখো, এখানে যেমন 100 থেকে 200 হয়েছে, 200 থেকে 300 হয়েছে, 300 থেকে 400 হয়েছে, 400 থেকে 500 হয়েছে, এখানে 30 থেকে 25। অর্থাৎ যে আমার এদিকে আমার ট্যাক্সেবল ইনকাম ছিল, তো ট্যাক্সেবল ইনকামটা যেই মাত্র আমার ইনক্রিজ করেছে, এদিকে আমার কি ছিল? ট্যাক্স পার্সেন্টেজ ডিক্রিজ করেছে, একটা বাড়লে একটা কমছে।
আগের দিনেরটাও আমি একটু বলে দিই। আগের দিন কি ছিল আমার, প্রোগ্রেসিভ ছিল। তাহলে প্রোগ্রেসিভে আমার ট্যাক্সেবল ইনকাম যেই মাত্র ইনক্রিজ করছিল, আমার কিন্তু ট্যাক্স পার্সেন্টেজও ইনক্রিজ করছিল। তোমার এখানে 100 টাকা হলে তোমাকে 10 টাকা লাগছিল, তোমার এখানে 200 টাকা হলে এখানে 20 টাকা লাগছিল। তাহলে এটাও ইনক্রিজ, এটাও ইনক্রিজ। রিগ্রেসিভের ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে দেখো, রিগ্রেসিভের ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, ট্যাক্সেবল ইনকাম তোমার যত বাড়ছে, ট্যাক্স পার্সেন্টেজ তোমার তত কমছে। তোমার যদি এখানে ভালো করে দেখো, 500 টাকার জন্য তোমার ট্যাক্স লাগছে 10 টাকা, 400 টাকা যখনই কমে যাচ্ছে ইনকাম, তখনই তোমার ট্যাক্স কত লাগছে, 15 টাকা। আবার দেখো ইনকাম কমে যাচ্ছে 300 টাকা, তোমার ট্যাক্স কত লাগছে। মানে এখানে যেমন যেমন এটা বাড়ছে, যেমন যেমন এটা কমছে, তেমন তেমন ট্যাক্স বাড়ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। এবার আসল আমাদের আলোচ্য প্রশ্নে আসি, যে এটা গরিবদের উপর, পুয়ারদের উপর বার্ডেন কি করে হচ্ছে। দেখো, যারা রিচ লোক তাদের ইনকাম তো কমবে না, তাদের ইনকাম তো বাড়বে। প্রথমে ওরা 100 টাকা ইনকাম করতো, তাহলে 200 টাকা। তাহলে একটা ধনী লোক যেখানে 100 টাকা ইনকাম করে 30 টাকা ট্যাক্স দিত, সেখানে ও যখনই ওর ইনকামটা বাড়াচ্ছে, ওর ট্যাক্স কিন্তু কমে যাচ্ছে। তাহলে মানে ধনীদের পক্ষে এটা সুবিধাজনক, কিন্তু গরিবদের তো ইনকাম বাড়ার কোনো চান্স নাই। ঠিক আছে, তাহলে গরিবরা প্রথমে ধরো 100 টাকা ইনকাম করছে, তাহলে ওদের 30 টাকা দিতে হচ্ছে, বা কেউ 225 টাকা ইনকাম করছে। বাট ধনীরা যেহেতু বেশি ইনকাম করছে, সেক্ষেত্রে তো তাদের দেখো রেট পার্সেন্টেজ দেখো কত কম আছে। ঠিক আছে, তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম দুটো ভিডিওর মাধ্যমে, কালকে এবং আজকে, যে হাউ প্রোগ্রেসিভ ট্যাক্স ইজ এ রিয়েল বার্ডেন অন দ্য রিচ ফ্যামিলি অ্যান্ড হাউ রিগ্রেসিভ ট্যাক্স ইজ এ রিয়েল বার্ডেন অন দ্য পুয়ার ফ্যামিলি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকছে, পরের দিন আমরা এরকম অন্য কোনো কনসেপ্ট আলোচনা করবো। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট সবাইকে, অ্যান্ড সবাই খুব ভালো থেকো।